এই মুহূর্তে সরাসরি দেখা যাচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। দেখুন, এই মুহূর্তে দেখা যাচ্ছে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। এই মুহূর্তে এখানে ঘন্টায় সর্বোচ্চ 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। তবে এই যে নিম্নচাপটি তৈরি হয়েছে এর প্রভাবে বাংলার আবহাওয়া কতটা প্রভাবিত হতে পারে এবং বাংলায় কবে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনাদের জানাবার চেষ্টা করব। শুধু দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপই নয়, উত্তর ভারতে আরও একটি সিস্টেম কিন্তু প্রভাব দেখাচ্ছে, যেটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। দেখুন, এই মুহূর্তে সরাসরি দেখা যাচ্ছে উত্তর পশ্চিম ভারতেও বড় আকারের একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। এর প্রভাবেও কিন্তু বাংলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে পাহাড়ে তুষারপাত এবং সমতলের এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু শুরু হয়েছে। আর এই পশ্চিমী ঝঞ্ঝার কারণেই কিন্তু বাংলায় তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি পার করে ফেলেছে। গতকালই পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 30.3 ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে উত্তর বঙ্গোপসাগরে একেবারে উপকূলীয় এলাকায় একটি অ্যান্টি সাইক্লোন কিন্তু দানা বেঁধেছে। দেখুন, এই যে বিপরীত ঘূর্ণাবর্ত একটি তৈরি হয়েছে, এই বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বাড়ছে আপেক্ষিক আর্দ্রতা, যার ফলে কি হচ্ছে, তাপমাত্রাকে আরও বাড়াতে সাহায্য করছে এই অ্যান্টিসাইক্লোন। পরপর দুটি অ্যান্টিসাইক্লোন তৈরি হয়েছে, একটি মেদিনীপুরের উপকূলীয় এলাকা, অন্যদিকে বাংলাদেশের চট্টগ্রাম এবং সংলগ্ন বরিশালের উপকূলীয় এলাকায় একটি অ্যান্টিসাইক্লোন অবস্থান করছে। এটা প্রায় প্রতিদিনই রাত্রের দিকে এই দুটি অ্যান্টিসাইক্লোন কিন্তু সক্রিয় হচ্ছে। আর অ্যান্টিসাইক্লোনের প্রভাবে কি হয় না, বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ যে গরম বাতাস সেটা কিন্তু ঢুকে পড়ে উপকূলীয় এলাকা দিয়ে, যার কারণে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পায়, পাশাপাশি বাড়ে তাপমাত্রাও। তো এই মুহূর্তে তিনটে ওয়েদার সিস্টেম কিন্তু রয়েছে। একটি হচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ, অন্যদিকে উত্তর ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা, আর উপকূলীয় এলাকায় রয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত। তিনটে ওয়েদার সিস্টেমের কারণে বাংলার আবহাওয়াতে বেশ খানিকটা প্রভাব কিন্তু পড়েছে, যার ফলে আবহাওয়াতে পরিবর্তন। কেমন প্রভাব পড়েছে? উত্তর ভারতে অবস্থিত পশ্চিমী ঝঞ্ঝার ফলে, এই যে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতে রয়েছে, এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে উত্তরের হাওয়াটা কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে পড়েছে। উত্তরের যে ঠান্ডা হাওয়া সেটা কিন্তু আর নেমে আসতে পারছে না এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে। কেননা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পাকিস্তান সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার ফলে উত্তরের পুরো ঠান্ডা হাওয়াটা এখানে কিন্তু কেন্দ্রীভূত হয়ে পড়ছে। এই ঘূর্ণাবর্তের টানে এই উত্তরের হাওয়া কিন্তু ঢুকে পড়ছে এই ঘূর্ণাবর্তের চারিদিকে, যার ফলে এই মুহূর্তে ঠান্ডা হাওয়া সেভাবে কিন্তু নেমে আসতে পারছে না। যদি আমরা একটু জুম করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখুন, উত্তরের হাওয়া সাধারণত উত্তর থেকে নেমে আসে, বাংলার দিকে ছুটে আসে উত্তর ভারত থেকে, কিন্তু এই মুহূর্তে কি হচ্ছে, ঠান্ডা হাওয়া উত্তর থেকে নেমে আসার পরিবর্তে বিপরীতমুখীভাবে, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম দিকে হাওয়া বইছে, যার ফলে বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড এই এলাকাতে উত্তরের হাওয়া ঢুকতে পারছে না। স্বাভাবিকভাবেই তাপমাত্রাকে বাড়িয়ে তুলছে এই সিস্টেমগুলি। ফলে বুঝতে পারছেন এমনিতেই দিনের যে দৈর্ঘ্য সেটা কিন্তু বৃদ্ধি হয়েছে। ফলে পাশাপাশি আকাশ পরিষ্কার থাকার কারণে সূর্যের প্রখর দাপট তেজের কারণে কিন্তু দিনের তাপমাত্রা বেড়ে গিয়ে 30 ডিগ্রি পার করে ফেলেছে। অন্যদিকে ভোরের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটাও কিন্তু বেশিরভাগ জেলাতেই বেড়ে গিয়ে 15 থেকে 17 ডিগ্রি 18 ডিগ্রি আশপাশে কিন্তু ঘোরাফেরা করছে। ফলে বুঝতে পারছেন যে কনকনে ঠান্ডা তো নেই, বরং দিনের বেলাতে শীতের কোনো রকম আমেজই অনুভূত হচ্ছে না। তবে এখন প্রশ্ন, এই রকম আবহাওয়ায় নতুন করে কি আর ঠান্ডা ফেরার কোনো সম্ভাবনা আছে কিনা অনেকে প্রশ্ন করেছেন। পাশাপাশি জানতে চেয়েছেন কবে কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অবশ্যই জানাবো, সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত। আজকে হচ্ছে 24 তারিখ, অর্থাৎ শনিবার, 24শে জানুয়ারি শনিবার। আজকে দেখে নেব
আজকে দিনটা কোথায় কেমন থাকছে, তারপরে আমরা আগামী 5 দিনের আবহাওয়ার আপডেট আপনাদের দেখাবার চেষ্টা করছি উপগ্রহ চিত্র থেকে। এই মুহূর্তে আজকে যেটা রয়েছে কি, বাংলার আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে এবং যেরকম আবহাওয়া গতকাল ছিল আজকেও একই রকম পরিস্থিতি বজায় থাকছে। মূলত দিনের বেলায় বেশ খানিকটা গরম অনুভূত হচ্ছে, যদিও ভোরের দিকে হালকা শীতের একটা আমেজ রয়েছে বটে, তবে দিনের বেলাতে শীতের কোনো রকম আবহাওয়া কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। আর আগামীকাল সানডে উইকেন্ড, সপ্তাহের শেষের দিন, সেক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে কী হবে, কিছুটা পরিবর্তন। পশ্চিমী ঝঞ্ঝাটা যেহেতু সরে যাবে, ফলে উত্তর হাওয়া খানিকটা ঢুকে পড়তে পারে রবিবার দিন, ফলে রবিবার তাপমাত্রা সামান্য কমবে। আজকে যে তাপমাত্রা রয়েছে, আগামীকাল ভোরের তাপমাত্রা বেশ খানিকটা নেমে যাবে, কেননা আবারও ঠান্ডা হাওয়া কিছুটা আগামী 24 ঘন্টার মধ্যেই ঢুকে পড়বে বাংলাতে, ফলে তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামীকাল সোমবার দিন 26 তারিখ হতে হতে আবারও কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে পড়বে, অর্থাৎ ব্যাক টু ব্যাক আবারও পশ্চিমী ঝঞ্ঝা আসছে, যার ফলে মাঝে একটা দিন আগামীকাল কিছুটা ঠান্ডা হতে পারে, অনুভূত হতে পারে, তবে আবার সোমবার দিন 26 তারিখ আবারও কিন্তু তাপমাত্রা বেড়ে যাবে, কেননা উত্তরে হাওয়াটা আবারও বাধাপ্রাপ্ত হবে। এরপর 26, 27, 28, 29, 30 এই দিনগুলিতে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। দিনের বেলায় প্রচণ্ড গরম অনুভূত হবে, ভোরেও তাপমাত্রা খুব একটা ড্রপ করবে না এবং বৃষ্টি রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার ফলে। বিহারে বৃষ্টি হবে, ঝাড়খণ্ডে বৃষ্টি হতে পারে, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। 28, 29, 30 এই দিনগুলিতে বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার ফলে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, দক্ষিণবঙ্গ বৃষ্টিহীন থাকছে, তাপমাত্রা পাল্লা দিয়ে বাড়বে, এমনই একটা পরিস্থিতি কিন্তু রয়েছে বাংলাতে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিশেষ কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত আগামী 5 দিন, তবে উত্তরবঙ্গে মাঝে মধ্যে বৃষ্টি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। নতুন করে তাপমাত্রা কমার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না প্রিয় দর্শক বন্ধুরা, রীতিমতো তাপমাত্রা বাড়তে থাকবে এবং খুব সম্ভবত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে শীত বিদায় নিতে পারে বলেই অনুমান করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। ফলে বুঝতে পারছেন এই মুহূর্তে কিন্তু এইরকমই পরিস্থিতি রয়েছে। আসুন আমরা একটু দেখে নেব যে বঙ্গোপসাগরের যে নিম্নচাপ রয়েছে তার প্রভাব কতটা বাংলায় পড়তে পারে। তো জানিয়ে রাখি, বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটা মূলত বাংলার দিকে আসার কোনো রকম সম্ভাবনা নেই, এটা কিন্তু দক্ষিণ ভারতের উপরেই প্রভাব দেখাবে। ফলে তামিলনাড়ু, কেরালা এই সমস্ত উপকূলীয়বর্তী এলাকাগুলিতে বেশ খানিকটা ঝড় বৃষ্টি আজ আগামীকাল হবে এবং সেটা পরবর্তীতে আরব সাগরের দিকে চলে যাবে, অর্থাৎ বাংলার দিকে আসার এর কোনো সম্ভাবনা নেই এবং এর ফলে বাংলার আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা থাকছে না। তো আসুন এবার দেখে নেব জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা আজকে কোথায় কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে, দিনের ও রাত্রের তাপমাত্রা দেখে নেব এক নজরে। শুধু দর্শকবৃন্দ, আজকে আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 11.1 ডিগ্রি, অশোকনগরে 11 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানের তাপমাত্রা রেকর্ড হয়েছে 14.2 ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিংয়ে 4.4, ডায়মন্ড হারবারে সর্বনিম্ন ভোরের তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস। দেখে নেব আলিপুরের তাপমাত্রা, আলিপুরে আজকে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে 14.5 ডিগ্রি, হাওড়ায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 12.5 ডিগ্রির ঘরে, সল্ট লেকে আজকে তাপমাত্রা রেকর্ড হয়েছে 15.1 ডিগ্রি সেলসিয়াস। দেখে নেব নদিয়ার তাপমাত্রা, আজকে নদিয়াতে কৃষ্ণনগরের তাপমাত্রা রেকর্ড হয়েছে 12.8 ডিগ্রির ঘরে, মেদিনীপুরের তাপমাত্রা 12.6 ডিগ্রি রেকর্ড হয়েছে ভোরের তাপমাত্রা, মুর্শিদাবাদে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে 10.7। দেখে নেব পুরুলিয়ার তাপমাত্রা, পুরুলিয়ায় 10.7 ডিগ্রি, শ্রীনিকেতনের তাপমাত্রা রেকর্ড হয়েছে 11.1 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে দিনে ভোরের তাপমাত্রা। দেখে নেব দিনের তাপমাত্রা আজকে কোথায় কত ডিগ্রি তাপমাত্রা গত 24 ঘন্টায় রেকর্ড হয়েছে। তো গত 24 ঘন্টায় অর্থাৎ গতকাল তাপমাত্রা দেখতে পাচ্ছি বাঁকুড়াতে সর্বোচ্চ তাপমাত্রা দিনে দুপুরের তাপমাত্রা ছিল সর্বোচ্চ তাপমাত্রা 28.3 ডিগ্রি, অশোকনগরে 26.1, আসানসোলে 26.8, বর্ধমানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 28 ডিগ্রি গতকাল, ডায়মন্ড হারবারে 28 ডিগ্রি। দেখে নেব দীঘার তাপমাত্রা 28.2, আলিপুরে 25.6,
হাওড়াতে 29 ডিগ্রি, দেখুন হাওড়ার তাপমাত্রা 29 ডিগ্রির ঘরে উঠে পড়েছে দিনের তাপমাত্রা। সল্টলেকে 26.9, হাওড়াতে 29 ডিগ্রি, মুর্শিদাবাদে 28.1, পুরুলিয়াতে দেখুন কী অবস্থা, পুরুলিয়ায় 30.3 ডিগ্রি। বলছিলাম পুরুলিয়ার তাপমাত্রা সব থেকে বেশি রেকর্ড হয়েছে গতকাল 30.3 ডিগ্রি দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। আর শান্তিনিকেতন শ্রীনিকেতনে আজকে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 26 ডিগ্রির ঘরে, 26 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা।